নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবিড় এন্ড আজকে আমার কাছে প্রোডাক্ট হিসেবে আছে Edifier To U7 Pro। আমরা কিন্তু Edifier এর অনেকগুলো হেডফোন, ওভার ইয়ার হেডফোন সবকিছুই রিভিউ করেছি। অনেকগুলো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি অ্যাভেলেবেল আছে এন্ড 2U সিরিজের কিন্তু কয়েকটা প্রোডাক্ট আমরা রিভিউ করেছিলাম, তার মধ্যে ইউনিবার্স অন্যতম এবং নতুনের প্রোডাক্টটা আমার হাতে চলে এসেছে, যেটা নাম হচ্ছে Edifier To U7 Pro। 2U7 Pro এই প্রোডাক্টটা হাতে নেওয়ার পর আপনার প্রথম ইমপ্রেশন হবে যে আপনি যদি হেডফোন মার্কেটটা দেখেন, হেডফোন মার্কেটে আসলে প্যাকেজিংয়ের দিক থেকে ব্র্যান্ডগুলো, হেডফোন ব্র্যান্ডগুলো খুব বেশি একটা এফোর্ট দেয় না। বাট Edifier To U7 Pro ওরা কিন্তু প্যাকেজিংয়ের দিকে খুব বেশি মনোযোগ দিয়ে কাজ করছে, কারণ 2U সিরিজটা যেটা বাংলায় কনভার্ট করলে তোমার জন্য, এটা আসলে গিফট সিরিজ হিসাবে কিন্তু Edifier মার্কেট এস্টাবলিশ করছে, যার জন্য গিফট আইটেম কিন্তু সবসময় আকর্ষণীয় হয়। আমরা কিন্তু একটা চকলেট দিলেও কিন্তু একটা সুন্দর র্যাপিং করে মুড়াই দিই। তো দ্যাটস ওয়াই এই হেডফোনগুলোর বক্সের দিকে খুব বেশি নজর দিই বা প্যাকেজিংয়ের দিকে খুব বেশি নজর দিয়ে কাজ করা হয়। তো আমরা একটা ছোটখাটো আনবক্সিং দেখে আসবো যে বক্স কন্টেন্ট হিসাবে কি কি থাকছে। বক্সটা খুললেই প্রথমেই আপনি একটা সাউন্ড ফিল করবেন, একটা চমৎকার সাউন্ড আসবে, একটা ফর্মুলা F1 কার রেসের একটা সাউন্ড আসবে, স্টার্টিংয়ে যেরকম হয় ঠিক সেরকম। ভিতরে হেডফোনটা আছে এবং হেডফোনটার পাশাপাশি একটা টাইপ সি কেবল, কিছু এয়ার টিপস এবং অতি প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্টেশন দেওয়া আছে। প্যাকেজিংয়ের কথা বললে ইন্টারনাল আমি যদি কম্পোনেন্টের কথা বলি, ইউজুয়ালি যা থাকা দরকার সব কিছু আছে। আর স্পেশাল ফিচার হিসাবে হচ্ছে বক্সের মধ্যে একটা বিল্ট ইন স্পিকার আছে। এখানে আপনি গান বাজাইতে পারবেন না, কিন্তু আপনি এটা যখন খুলবেন তখনই দেখবেন যে এই শব্দটা করতেছে, যেটা আপনার ফার্স্ট টাইম আপনি যখন কাউকে এটা খুলতে বলবেন সে কিন্তু এটা খোলার পরে একটা সারপ্রাইজ ফিল পাবে। আর এত প্রিমিয়াম একটা বক্সের মধ্যে একটা প্রিমিয়াম হেডফোনই থাকার কথা। সো বক্স নিয়ে অনেক কথা হয়ে গেল, প্যাকেজিং নিয়ে অনেক কথা হয়েছে, এখন আমরা একটু হেডফোনটা দেখি। হেডফোনটা হাতে নেওয়ার পর যেটা আপনি ফিল করবেন প্রথমে, যেটা একটা গ্লসি ফিনিশিংয়ের কেস অ্যান্ড এই কেসটা অনেকের পছন্দ অ্যান্ড এই গ্লসি ফিনিশিংয়ের জন্যই কিন্তু একটা প্রিমিয়াম ফিলিং দিচ্ছে এটা। অ্যান্ড উপরের দিকে কিন্তু একটা ডিসপ্লের মতো একটা প্যানেল দেওয়া আছে, বাট এটা কোনো ডিসপ্লে না, এটা বেসিক্যালি একটা লাইটিং প্যানেল। এখানে বেশ কিছু লাইট ইন্ডিকেটর আছে অ্যান্ড পিছনের দিকে বাটন আছে, ফিজিক্যাল বাটন, অ্যান্ড এখানে আপনি নিচের দিকে একটা টাইপ সি চার্জিং পোর্ট পাবেন। আমি যদি ওভারঅল এই কেসটার ডিজাইনের কথা বলি, এটা সম্পূর্ণ একটা রেট্রো ফিলিং দিচ্ছে অ্যান্ড একই সাথে একটা প্রিমিয়াম ফিলিংও দিচ্ছে। অ্যান্ড আরও বেশ কিছু ফিচার এখানে অ্যাভেলেবেল আছে। আপনি যখনই ঢাকনাটা খুলছেন তখন কিন্তু আপনার দেখবেন যে এখানে লাইটের যে অংশটা সেটা কিন্তু আপনার সেখানে লাইট জ্বলে এবং সেটা একটা রাউন্ড সার্কেলের মতো হয়। আপনি যখন পিছনের দিকে ট্যাপ করে ধরে রাখবেন তখন কিন্তু দেখবেন যে এটা আপনার রাউন্ড বা হাফ সার্কেল হয়ে ব্লিঙ্ক করতেছে। দ্যাট মিনস এটা আপনার ব্লুটুথ পেয়ারিং এর জন্য এখন অ্যাভেলেবেল আছে। আপনি আপনার ফোনের সাথে বা যে ডিভাইসের সাথে আপনি কানেক্ট করতে চাচ্ছেন ও কিন্তু রেডি, আপনি তাকে এখন পেয়ার করতে পারবেন। বাডসগুলো হাতে নিয়ে আমার প্রথম ফিলিং হচ্ছে এটার যে স্টেমগুলো সেটা সাইজে অনেক ছোট, যার জন্য এটা কানে পড়ে থাকলে যারা স্টেম ছোট পছন্দ করেন বা স্টেমলেস হেডফোন পছন্দ করেন, আমার মনে হয় সব শ্রেণীর লোকজনই এটা পছন্দ করবেন। অ্যান্ড এটার উপরের যে অংশটা, মানে যে অংশটা আপনার বোনের মাঝখানে থাকবে, কানের একদম বাইরের অংশে থাকবে, সেখানে কিন্তু একটু ঠিক রাখা হয়েছে, যার জন্য ফিটিংটা একদমই কানে এঁটে থাকার মতো। আপনি যখন কানে দিয়ে রাখবেন তখন কিন্তু আপনার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন করা ছাড়াই মোটামুটি আশেপাশে কোনো কিছুই শোনা যায় না, এরকম একটা ফিল দেয়। অ্যান্ড এখানে IP55 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং রয়েছে। দ্যাট মিনস এখানে স্প্ল্যাশ প্রুফ আমরা রেটিং পাচ্ছি। এখানে হালকা পানির ছেটা লাগলে বা ঘাম লাগলে কোনো প্রকার কোনো সমস্যা নাই, এটা সোয়েট প্রুফই বলা চলে। যদি এয়ার টিপসতে আমি কথা বলি, এয়ার টিপসগুলো একটু মোটা, মানে আপনি কানে যখন দিয়ে রাখবেন খুব সহজে এটা খুলে পড়বে না। অ্যান্ড এর ডিজাইন ফিটিং সবই হচ্ছে টপ নচ, মানে আপনি কানে পরে কোনো প্রকার কোনো স্কুইজি ফিল করবেন না, সবসময় একটা কমফোর্ট আপনাকে ও দিবে। আর এর বাইরে আমি যদি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের কথা বলি, Edifier এর প্রত্যেকটা প্রোডাক্টে যেরকম অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা আমরা ডিপে গিয়ে দেখি, ঠিক সেরকম অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এখানে আপনি এনজয় করতে পারবেন। অ্যান্ড এখানে কিন্তু স্পেসিফিক গেমিং মোড দেওয়া আছে, মানে যারা গেমার রয়েছেন, গেমিংয়ের জন্য ইউজ করতে চান তারাও করতে পারেন। অ্যান্ড এখানে আপনার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন করা, অফ করা এবং অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোডে যাওয়া, তিনটা মোডই এখানে অ্যাভেলেবেল রয়েছে। সো আপনার যেটা পছন্দ সেটা আপনি সুইচ করতে পারবেন। আর এখানে আরেকটা কমফোর্টের বিষয় হচ্ছে, অনেকগুলো হেডফোনে আমরা দেখি যে আপনি প্রেস অ্যান্ড হোল্ডে কিন্তু অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন অফ বা এই ধরনের ফিচারগুলো ওরা অ্যাভেলেবেল করে, বাট এখানে কিন্তু ডাবল ট্যাপের মাধ্যমেই সুইচ করা যায়, যেটা হচ্ছে ইউজারকে একটা স্পেস দিয়ে দেয় তার ফ্রিডমের জন্য। তো এইখানে আমার এই হেডফোনটার এই বিষয়গুলো ভালো লাগছে। অ্যান্ড এই হেডফোনটার ক্ষেত্রে কিন্তু আপনি Edifier কানেক্ট অ্যাপের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। Edifier সব হেডফোন এই সাপোর্টটা থাকে না, বাট এই হেডফোনটাতে Edifier কানেক্ট অ্যাপের সাপোর্ট রয়েছে, যার জন্য আপনি
ইকুয়ালাইজার সেট করতে পারবেন, আপনি এটার যে কন্ট্রোল বা কমান্ডগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন, গেমিং মোড অন অফ করতে পারবেন। এর বাইরে বেশ কিছু কাস্টমাইজেশন এই অ্যাপ থেকে এই হেডফোনটার জন্য আপনি করে নিতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই Edifier To U7 Pro হেডফোনগুলো শুধুমাত্র বাডসগুলো থেকেই আমি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অন করা অবস্থায় একটানা ইউজ করে 3.5 থেকে 4 ঘন্টার মতো একটা ব্যাটারি লাইফ পেয়েছি। অ্যান্ড যদি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফ থাকে সেক্ষেত্রে সেটা একটু বাড়ে, সেটা অ্যাপ্রক্সিমেট আপনার 4.5 থেকে 5 ঘন্টার মধ্যে থাকে। অ্যান্ড সাউন্ড অ্যান্ড ফিলের দিক থেকে কথা বলতে গেলে এই হেডফোনটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা একদমই খুব আলাদাভাবে ফিল করেছি সেটা হচ্ছে Edifier To U সিরিজের দিকে আমরা যদি এর আগের হেডফোনগুলোর কথা বলি সেগুলোর ক্ষেত্রে ওরা প্যাকেজিংয়ের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি নজর দিত, কিন্তু সাউন্ডের ক্ষেত্রে কিন্তু ওরা একটু ড্রব্যাক নিয়ে আসতো বা একটু মাইনাস পয়েন্ট ছিল প্রিভিয়াস হেডফোনগুলোতে। বাট এই হেডফোনগুলোতে আসলে আমরা ওইভাবে কোনো রকম ড্রব্যাক বের করতে পারিনি। To U সিরিজের হেডফোন হিসাবে ওদের যে ফার্স্ট যেই স্পেশালিটি, যে ফিচার, সেটা হচ্ছে খুব চমৎকার প্যাকেজিং থাকবে, আউটলুক খুব ভালো থাকবে। এর পাশাপাশি এই হেডফোনটাতে কিন্তু সাউন্ড আউটপুটও খুব ভালো। এইখানে মিউজিক লিসেনিং থেকে শুরু করে, গেমিং মোড থেকে শুরু করে, কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই এই হেডফোনটা আমাদের খুব বেশি পছন্দ হয়েছে। অ্যান্ড Edifier আরও একটা হেডফোনের সাথে কিন্তু এর শেপের মিল আছে, যেটা হচ্ছে Edifier খুব ভালো কাজ করেছে। কারণ এই ধরনের যে শর্ট স্টেমের হেডফোনগুলো সেটা কিন্তু ইউজাররা খুব বেশি পছন্দ করে, কারণ অনেকেই আছে সিমলেস কানেক্টিভিটি পছন্দ করে, অনেকে আছে হচ্ছে স্টেমলেস কানেক্টিভিটি পছন্দ করে। সো এই হেডফোনটার স্টেমগুলো এত ছোট যে কেউ খুব সহজে ওয়্যার করতে পারবে। এবং ডিজাইন প্যাটার্নটা যদি আমি পুরোটা ফলো করি, এখানে আসলে ইউজারদের কথা মাথায় খুব চমৎকারভাবেই রাখা হয়েছে। কারণ এখানে শুধুমাত্র আপনার প্যাকেজিংয়ের দিকে নজর রাখা হয়নি, ওভারঅল সাউন্ড থেকে শুরু করে সবকিছু কাস্টমাইজেশনটা অনেক বেটার হয়েছে। অ্যান্ড Edifier To U7 Pro বাংলাদেশে মেবি আমরাই প্রথম রিভিউ করছি। যারা যারা নিতে চান দারাজের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, নিয়ে নেবেন। আমার কাছে খুব ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যে ভিউয়ার্স রয়েছেন, যে রেশিওটা আমরা দেখছি রিসেন্ট ডেইজে, যে যারা ভিউয়ার রয়েছেন ভিডিও দেখছেন কিন্তু সেই পরিমাণ সাবস্ক্রাইব করছেন না। তো যারাই আমাদের ভিডিও দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আমরা আপনাদের জন্য প্রতি উইকে চেষ্টা করি নতুন করে একটা ভিডিও নিয়ে আসার জন্য। আশা করি আপনাদের এই বিষয়টি মাথায় থাকবে এবং সবাই সাবস্ক্রাইব করবেন, না করলে কিন্তু খবর আছে। নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ, আবার আসবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।